নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে মৌমিতার হেসেল চ্যানেলে। তো আজকে আমি যেটা করে দেখাবো এটা কিন্তু একদম নিরামিষ একটা রেসিপি, একদম ঘরোয়া রান্না। এটা হচ্ছে মোচার কোপ্তা কারি। মোচার কোপ্তা কারি বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে সেটা হচ্ছে মোচা। আমি এই যে বড় এই মোচাগুলো, এগুলো নাকি কলার মোচা বাজারে বললো, এগুলো এনে ওপরটা কেটে নিয়েছি। এবার এটাকে আমি প্রেশারে সেদ্ধ করে নেব। আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, দিয়ে নুন জল দিয়ে আমি 5টা মতো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আর একটা কথা বলে দিচ্ছি, সেদ্ধ করতে বসাতে এটা সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না, এইভাবে সেদ্ধ করতে হবে আর কি। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশারে বসিয়ে দেবো, দিয়ে 5টা মতো সিটি দিয়ে আমি এই যে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে গিয়ে সেদ্ধ। আর সবাইকে বলছি একটু ক্ষমা করবেন, আমার গলার অবস্থা ভালো নেই, সেই জন্য এই যে মোচাগুলো তুলে নিলাম, নিয়ে এবার হাতা দিয়ে ভালো করে ভেঙে নেব। প্রথমে ঠান্ডা হয়ে গেলে তারপরে পুরো হাত দিয়ে ভালো করে মেখে নেব আর কি। প্রথমে এখন গরম অবস্থায় একটু হাতা দিয়ে মেখে নিচ্ছি। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে রেখে দিয়েছিলাম। এখানে আছে গোটা গরম মশলা, এখানে আছে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে, এখানে টমেটো বাটা, এখানে জিরে আর ধনে বাটা, এখানে আদা বাটা, লঙ্কা বাটা আর বেসন বাইন্ডিংয়ের জন্য লাগবে। এই সেদ্ধ করা মোচার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আমি বেসনটা দিয়ে নুন আর হলুদ দেবো অল্প পরিমাণে, দিয়ে আমি সব মশলাগুলো কিন্তু অল্প অল্প করে দেবো, মানে টমেটো বাটা বাদ দিয়ে আমি জিরে ধনে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সবই কোপ্তাটা ভাজার জন্য যে এটা বানাচ্ছি এর মধ্যে অল্প দেবো। যে প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে আদা বাটা, লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা, খুব অল্প পরিমাণে করে দেবো। আর মোচার সাথে আদার গন্ধটা ভালো লাগে, তাই আদা বাটাটা আমি 1/2 চামচ মতো দিলাম। এই যে লঙ্কা বাটাও 1/2 চামচ দিলাম, আর দিলাম জিরে ধনে বাটা 1/2 চামচেরও কম। এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নিতে হবে, কিন্তু এই যে এইভাবে দেখতে পাচ্ছেন হাত দিয়ে ভালো করে মেখে এটা 5-7 মিনিটের জন্য রেখে দিলে কোপ্তাটা বানাতে সুবিধা হবে। আমি কিন্তু ভাজার সময় সঙ্গে সঙ্গে হাত দিয়ে গোল গোল করে নিয়ে কোপ্তার আকারে ভেজে নেব আর কি। মাখা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিতে তেল গরম হতে একটা কথা বলে দিচ্ছি, আমার এই কোপ্তা বানাতে আলুও লাগবে। তা আমি কোপ্তাগুলো করতে করতে আলু কেটেও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যেটা কোপ্তা ভাজার পরে ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, এবার এই তেলে আমি কোপ্তার আকারে ভেজে নিচ্ছি। যে দেখতে পাচ্ছেন মোচার যে মিশ্রণটা রেখেছিলাম ওখান থেকে এইভাবে হাত দিয়ে গোল গোল করে একটু চ্যাপটা করে নিয়ে কোপ্তার আকারে ভেজে নেব আর কি। লাল লাল করে সব কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে, একটু দুপিট যেন ভালো মতো লাল লাল ভাজা হয়, এইভাবে ভেজে নিতে হবে। সব দিয়ে দিচ্ছি এক এক করে, আমি পুরোটা ভেজে নেব, নিয়ে তারপরে এই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেব আর কি। এই যে এক এক করে আমি দিয়ে দিলাম, কিন্তু সব দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে ভালো করে। ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আর যে কয়টা থাকবে ভেজে আমি তারপরে আলুগুলো ভাজতে বসিয়ে দেবো। ভাজাটা একটু ভালো করে টাইম নিয়ে ভাজতে হবে, মানে খুব বেশি যেন আঁচে ভাজা না হয়, একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তাহলে ভেতরটাও ভাজা ভালো হবে। এই যে এক পিঠ লাল হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। দু পিঠ কিন্তু এরকম লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। এই দেখতে পাচ্ছেন একদম লাল হয়ে গেছে, দু পিঠই লাল হয়ে গেছে, গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি উল্টে। এই যে এবার আমি তুলে নেব এগুলোকে, ক্ষমা করবেন। সব কোপ্তা ভাজা হয়ে গেছে, এবার এই তেলে আমি আলুগুলোকেও হালকা লাল করে ভেজে নেব আর কি। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা লাল করে ভেজে নেব নাড়াচাড়া করে, নিয়ে তারপরে এগুলোকে তুলে নেব। আলুও ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে। আলু খুব বেশি ভাজা হবে না, কিন্তু জাস্ট হালকা গোল্ডেন ব্রাউন হবে। এই যে হয়ে গেছে আলু ভাজা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, তারপরে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনিটাও দিয়ে দেবো আর কি ফোড়নে। এবার ফোড়নটা একটু ভাজা হলে, ফোড়নের গন্ধটা যখন ছাড়বে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে প্রথমে জিরে ধনে বাটাটা দিয়ে দেবো, তারপরে টমেটো বাটা দিয়ে দেবো। যে একটু নাড়াচাড়া করে নিলে ভালো স্মেলটা আসে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে ধনে বাটা। আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ একটু বেশি জিরে ধনে বাটা, 1.5 চামচের একটু কম, 1 চামচের বেশি, আর এগুলো সবই টিস্পুনের মাপে কিন্তু আমি বলছি। এরপরে দিয়ে দেবো টমেটো পেস্ট, এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। জিরে আর ধনে বাটাটা টমেটোটাকে একটু ভালো করে তেলের সাথে কষিয়ে নিতে হবে 2-3 মিনিট। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটাটা। আদা বাটাটা দিয়ে দিচ্ছি পুরো ভর্তি 1 চামচ আর কি।
টিস্পুনের মাপে। আর লঙ্কা বাটাটাও দিয়ে দেবো 1 চামচের একটু বেশি, কারণ ঝাল হলে এটা খেতে ভালো লাগে আর কি, সেই জন্য। এই যে দিয়ে দিলাম আদা বাটা, এবার লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এই দেখতেই পেলেন 1 চামচ পুরো লঙ্কা বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব উপকরণগুলোকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আমি এখনও নুন হলুদ দিইনি কিন্তু। এবার শেষে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো নুন আর হলুদটা। আর এই যে এখন কষানোটা হবে, এটা কিন্তু হবে লো ফ্লেমে। প্রথমে মশলা লো ফ্লেমে কষালে টেস্ট ভালো হয়, সেই জন্যই। নুন হলুদ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছে। নিয়ে তেলটা যখন ছাড়বে, যে তেল ছেড়ে গেছে গিয়ে, এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আর 2-3 মিনিট রেখে এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম জল দিলে মানে টেস্টটা ভালো হয় আর কি। ঝোলের হয়ে গেছে কি, এবার ঝোলের জন্য আমি দিয়ে দিচ্ছি গরম জলটা যেহেতু গরম একদম ফুটন্ত, সেই জন্য আর বেশি টাইম লাগবে না, এটা তাড়াতাড়ি হয়ে যাবে গিয়ে। এই দেখতেই পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে গেল গিয়ে একদম। এটা আরেকটু ফুটলে এবার কোপ্তা যে ভেজে রেখেছিলাম মোচার, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সব ভাজা কোপ্তাগুলো দিলাম, দিয়ে এটাকে 2-3 মিনিট ফুটতে দেবো। এই যে ভালোভাবে ফুটে গেছে গিয়ে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু এরকমই থাকবে, এর থেকে বেশি ঘন করলে আর কি কোপ্তা এগুলো টেনে নেবে। আর এটা যেহেতু ভাতের সাথে খাওয়ার জন্য, সেই জন্য আর বেশি টানাবো না, আমি এরকমই থাকবে। এবার গ্যাস অফ করে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এটাকে আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দেবো। রেডি হয়ে গেল আমার মোচার কোপ্তা। যদি রেসিপিটা ভালো লাগে একটু কমেন্ট করবেন, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, একটু লাইক করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। রেসিপিটা ভালো না লাগলেও জানাবেন, কিভাবে করলে আরও ভালো করা যায় সেটাও বলবেন। অনেক ধন্যবাদ। আবারও বলছি, আমার গলার অবস্থা আজকে খুবই খারাপ, সবাই একটু ক্ষমা করে দেবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আশা করি রেসিপিটা ভালো লাগবে।